ঢাকা কলেজের এইচএসসি প্রথম বছরের ছাত্রীর গতকাল বিভিন্ন পত্রিকায় ছবি ছাপা হয়েছিল, যেখানে তাকে দড়ি বাঁধা অবস্থায় দেখা গেছে, আর তাকে আদালত 7 দিনের রিমান্ডে দিয়েছিল। ওইটা দেখেই আমরা আসসালামু আলাইকুম। আজকের নিউজে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ, কিশোর ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল। ঢাকা কলেজের প্রথম বর্ষের হাসনাতুল ইসলাম ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল। হাইকোর্টকে একথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নেওয়া এই সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খোরশেদ আলম সরকার ও বিচারপতি মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির শেখ মোহাম্মদ মোর্শেদ। অতএব আমাদের খুব আইনগত বিবেচনায় এটা তো আর এখন আপনার যেই আপত্তি ছিল, আপত্তিটা মীমাংসা হয়ে গেছে। অতএব এই মীমাংসা হয়ে গেছে, এবং এতে আমার মনে হয় যে যেটা লাভ হবে বা সবাই যেটা জানা হবে, যে 18 বছরের কম কোনো কাউকে যদি পুলিশ গ্রেফতারও করতে চায়, তাকে হাতে কবজি পরানো যাবে না, তাকে দড়ি দিয়ে বাঁধা যাবে না, এবং সাধারণ আদালতে তাকে নেওয়া যাবে না, তাকে কিশোর আদালতে বা জুভিনাইল কোর্টে নিতে হবে। এটাই হয়তো আমাদের আজকের যেটা পেলাম। আচ্ছা, হ্যাঁ, কোর্ট বলেছে যে এটা তাকে যে তার সাথে যে বেআইনি আচরণ করা হয়েছে, এটার জন্য ক্ষতিপূরণ চাইলে ওটা অন্য আদালতে ক্ষতিপূরণের জন্য আলাদা দরখাস্ত আপনারা নিয়ে আসতে কেউ বাধা দিবেন না। আমি গ্রেফতার তো আমি যেটা বলেছিলাম যে শিশুদের যদি গ্রেফতারও করা হয়, তাহলে শিশু আইন 2013 ওই অনুযায়ী পুলিশকে পদক্ষেপ নিতে হবে। এটা অবশ্য কোর্টও বললেন যে, আমি যেটা বলতে আজকের এই ঘটনার পরে, আর আমি যেটা বলেছিলাম যে শিশু আইন 2013 আমাদের কোনো চর্চা নাই। আইনে বলা আছে শিশুর অনেক অধিকারের কথা, কিন্তু কেউ জানেন না, মানেন না, এবং এই শিশু আইন নিয়ে আমাদের কোনো হাইকোর্টের কোনো বড় জাজমেন্টও নাই। শিশু আইনে তো 11 বছর হয়ে গেল। অতএব এইটাই সব কিছু দৃষ্টি আকর্ষণ করা। আমার মনে হয় যে আজকের থেকে আমরা আশা করব যে কোনো কিশোরকে যদি পুলিশ কোনো কারণে তাকে আটক করতে বাধ্য হয়, তাহলে তাকে যাতে শিশু আইন অনুযায়ী তার সাথে আচরণ করা হয়। এ ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।